অবশেষে ডাব্লু কয়েন থেকে পাউচের মতো ভাউচার নিয়ে আসলো, যেখানে অধিকাংশ মানুষকেই নট এলিজিবল দেখাচ্ছে। ইভেন আমি নিজেও, আমাকেও এখানে নট এলিজিবল দেখাচ্ছে। তার মানে কি আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো না নাকি পাবো? এই সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো। এবং যারা ভাউচার পেয়েছেন আপনারা কি করে ভাউচারগুলো নেবেন এবং কি করে সেল করবেন সেগুলো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তাই ডাব্লু কয়েনে যারা কাজ করছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখনই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো এটার বিষয়ে শেয়ার করার আগে আমি সরাসরি চলে যাব ডাব্লু কয়েনের অফিসিয়াল কমিউনিটির মধ্যে, কারণ সেখানে কিন্তু সব ধরনের আপডেট তারা সবার আগে প্রোভাইড করে থাকে। তো দেখতে পাচ্ছেন চেক ইউর এনএফটি এলিজিবিলিটি, আপনি কি এনএফটি পেয়েছেন নাকি পাননি সেটার এলিজিবিলিটি চেক করতে বলছে। অ্যান্ড যখন আমরা ডাব্লু কয়েনের মধ্যে চেক করতে গেছি তখন অধিকাংশ মানুষকে দেখাচ্ছিল নট এলিজিবল, আমরা এখান থেকে এনএফটি ভাউচার পাবো না। অ্যান্ড এটা দেখে কিন্তু অধিকাংশ মানুষই আতঙ্কে পড়ে গেছিল, ভাবতেছিল যে তারা হয়তো এখান থেকে এয়ারড্রপ পাবে না। কিন্তু ডাব্লু কয়েন থেকে সাফ এখানে লিখে দিচ্ছে যে এয়ারড্রপ কন্ডিশন ক্রাইটেরিয়া ডিফারেন্ট হবে, এয়ারড্রপের ক্রাইটেরিয়া এবং এনএফটি ভাউচারের ক্রাইটেরিয়া দুইটা আলাদা জিনিস। এখন দুইটা কেন আলাদা সেটা আমি এক্সপ্লেন করতেছি এবং কি কি আলাদা সেটাও এক্সপ্লেন করবো। সো ফার্স্ট অফ অল এনএফটি ভাউচারের যে ক্রাইটেরিয়াটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ইয়ার টোন ওয়ালেট, 3টা ফ্রেন্ড ইনভাইট করতে বলছে, তাও অ্যাক্টিভ ফ্রেন্ড, কমপ্লিট 10 টাস্ক, তারপর 2টা কমপ্লিট ক্যাম্পিং, বিভিন্ন টাস্কের ভিতর ক্যাম্পিং দেখতে পারবেন সেগুলো, এবং 1 ট্রানজ্যাকশন ইন ডাব্লু কি, তারপর 1000 WAI ব্যালেন্স, আর হচ্ছে 10টা স্টেক। এখন এই জিনিসগুলো আমি একটা একটা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো কানেক্ট টোন ওয়ালেট এটা আমরা সকলেই করছি, এবং দ্বিতীয় হচ্ছে 3টা ফ্রেন্ড ইনভাইট। তো যদি ফ্রেন্ড ইনভাইট না থাকে তাহলে 3টা ফ্রেন্ড ইনভাইট করে ফেলবেন। এবং 3 নাম্বার হচ্ছে 10টা টাস্ক। এখন টাস্ক তো ডাব্লু কয়েনের মধ্যে আপনারা সকলে জানেন, যেমন এই যে টাস্কগুলো, এই যেগুলোর কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে টাস্ক, এগুলো 10টা কমপ্লিট করলে হয়ে যাবে। তারপর কি বলতেছে দেখেন এখানে কমপ্লিট 2 ক্যাম্পিং। অ্যান্ড ক্যাম্পিংটা কি এই জিনিসটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন কিছু ক্যাম্পিং, এই যে এগুলো হচ্ছে ক্যাম্পিং, এই যে এগুলো হচ্ছে ক্যাম্পিং। এখানে আরও অনেক ধরনের টাস্ক আসছিল সেগুলোর কথা বলা হচ্ছিল ক্যাম্পিং। এগুলো আপনাকে সম্পূর্ণ যদি কমপ্লিট করেন তাহলে একটা ক্যাম্পিং কমপ্লিট হবে। সেম টু সেম আপনারা যদি ইউটিউবের সবগুলো কমপ্লিট করেন তাহলে আপনার ক্যাম্পিং কমপ্লিট হবে। এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আলাদা আলাদা একটা ক্যাম্পিং, এগুলো আপনারা 2টা কমপ্লিট করে ফেলবেন। তারপর হচ্ছে আপনার দেখেন কি বলতেছে এখানে 1 ডাব্লু কি ট্রানজ্যাকশন। এখানে দেখেন খুবই ছোট্ট একটা ট্রানজ্যাকশন আপনাকে করতে হবে। এই যে এটার মধ্যে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই বক্সটা, এখানে কত টোন লাগতেছে, মাত্র 0.02 টোন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 0.02 টোন, মাত্র অল্প কিছু টোন লাগতেছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য। তো আপনারা যদি টোন থাকে তাহলে এই টাস্কটা কমপ্লিট করতে পারেন যদি আপনারা ভাউচার পেয়ে থাকেন। এরপরে কি বলতেছে দেখেন WAI ব্যালেন্স, 100টা WAI ব্যালেন্সের কথা বলছে। তো আমি WAI ব্যালেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে WAI ব্যালেন্স, এই যে এটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে আপনার ব্যালেন্স। এখানে আপনার মিনিমাম 100 WAI পয়েন্ট থাকতে হবে, এটার কথা বলা হচ্ছে। তারপরে কি বলতেছে দেখেন এখানে 10টা স্টেকের কথা বলছে, 10 স্টেক অলরেডি গেমের থেকে রিমুভ করে দিছে। যারা শুরু থেকে এই গেমটা খেলছিল শুধু তারাই মাত্র এখানে স্টেক করতে পারছিল। তো আমি স্টেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে অপশনটার মধ্যে যাবেন, এই অপশনের মধ্যে গেলে দেখতে পারবেন আপনারা কয়টা স্টেক করেছেন। এই দেখতে পাচ্ছেন আমি টোটাল 48টা স্টেক করেছি এবং টোটাল 208 মিলিয়ন কয়েন এখান থেকে আর্ন করেছি। এটা হচ্ছে স্টেকের কথা বলছে। তো আপনি কয়টা স্টেক করেছেন সেটা চেক করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই হচ্ছে মোটামুটি ভাউচারের ক্রাইটেরিয়া, যেটা কমপ্লিট করলে আপনারা এখান থেকে 3টা ভাউচার পাবেন। দেখতে পাচ্ছেন প্রতি 10,000 পয়েন্টের জন্য একটা করে ভাউচার মেবি কেটে নিয়েছে, এটা আমি শিওর না। আসলে এমন হতে পারে প্রতি 10,000 জন্য একটা দিবে, অথবা 10,000 পয়েন্ট কেটে নিয়ে তারা আমাদেরকে 3টা ভাউচার দিবে। তো যে কোনো একটা হবে, তো এটা ডাজেন্ট ম্যাটার, আমাদেরকে ভাউচার দেওয়াটাই হচ্ছে মেন বিষয়। তো দেখতে পাচ্ছেন ভাউচার এখন আমাদের নেওয়া শেষ। এখানে কি বলছে, কংগ্রাচুলেশন ভাউচার উইল বি অ্যাপিয়ার ইন ইউর ওয়ালেট, ভাউচারটা আমার ওয়ালেটে চলে যাবে অথবা আমাকে এখান থেকে ক্লেম করতে হবে যেটা কিছুদিন পর। এখন জাস্ট তারা ভাউচারটা ওপেন করছে, ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে বলছে। ভাউচারটা যখন ওপেন হবে তখন আপনারা ক্লেম করতে পারবেন, অথবা আপনার ওয়ালেটের মধ্যে এই যে এই ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার যে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করে এখানে চলে যাবে। তো যে আপডেটটা আসুক না কেন সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে জানিয়ে দিব যে ক্লেম করতে হবে অথবা অটোমেটিক চলে গেছে। তো যখন আপডেট আসবে তখন সেটা শেয়ার করে জানিয়ে দিব। এই হচ্ছে মোটামুটি ডাব্লু কয়েনের ভাউচারের ক্রাইটেরিয়া এবং ভাউচার নেওয়ার সিস্টেম। এখন এটার সাথে ডাব্লু কয়েন যে ইয়ারড্রপ সেটার কোনো মিল আছে কিনা। তো দেখেন ইয়ারড্রপের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু অনেক আগে তারা রিভিল করছিল এবং সেখানে তারা বলছিল যে মিনিমাম 10টা টাস্ক কমপ্লিট করা থাকতে হবে, 10টা স্টেক করা থাকতে হবে এবং কিছু ফ্রেন্ড ইনভাইট করা থাকতে হবে এবং টোন কিপার ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট থাকতেই হবে। এই যে এখানে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের টোন কিপার ওয়ালেটটা
কানেক্ট করা এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কিনা সেটাও চেক করে নেবে। যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই করা, টোনকিপার ওয়ালেট কানেক্ট করা। তো অবশ্যই আপনারা এখানে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করে ফেলবেন এবং 10টা টাস্ক কমপ্লিট করে ফেলবেন এবং আদার্স যেগুলো দিচ্ছে যেমন স্টেক করা, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে, এগুলো তো নর্মাল, এগুলো সবাই করে আসছে। যারা শুরু থেকে খেলছে তারাই শুধুমাত্র এই জিনিসগুলো ফুলফিল করতে পারছে। এখন করা হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি তো অনেক দেরি করে জয়েন করছি, আমি 10টা স্টেক করতে পারিনি, 10টা টাস্ক কমপ্লিট করতে পারিনি বা ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারিনি, আমি কি এখান থেকে এয়ারড্রপ পাবো? তো দেখেন, আপনি এয়ারড্রপ পাবেন কি পাবেন না সেটা অবশ্যই ডাব্লু কয়েন জানে। যদি ডাব্লু কয়েনের কাছে ভালো পরিমাণ ফান্ড থাকে এবং তাদের ফুল টিম যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই তারা সকলকে এখান থেকে এয়ারড্রপ দিবে। তবে আমার মনে হয় না সকলকে দিবে, কারণ প্রত্যেকটা এয়ারড্রপেই শেষের দিকে যে কিছু কিছু মানুষকে বাদ দিয়ে থাকে, এটা অ্যাজ ইউজুয়াল। কারণ সকলকে যদি এয়ারড্রপ দিতে যায় তাহলে কিন্তু এখানে যারা ভ্যালিডভাবে কাজ করে তারা কিন্তু ভালো একটা পেমেন্ট এখান থেকে নিতে পারে না। তার কারণে তারা কিছু সংখ্যক মানুষকে বাদ দিয়ে কিছু সংখ্যক মানুষকে এখান থেকে এয়ারড্রপ দিবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন দেখা যাক ফাইনাল আপডেট যখন আসবে তখন কি কি ক্রাইটেরিয়া নিয়ে আসে নতুন, অথবা আপনারা কারা কারা এয়ারড্রপ পাবেন আর কারা পাবে না সেটা হয়তো খুব শীঘ্রই তারা রিভিল করবে, যেহেতু তারা বলেছে এই মাসে তারা লিস্ট করবে। সো ফাইনাল আপডেট যখন আসবে তখন সেটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবো এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই হচ্ছে মোটামুটি ডাব্লু কয়েনের আপডেট। তো আপনারা কারা কারা ডাব্লু কয়েনে কাজ করেছেন এবং কারা কারা ভাউচার পেয়েছেন সেটা কমেন্টস করে জানান, এবং নেক্সট কোন বিষয় নিয়ে ফিরেছেন সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাচ্চা করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।